তারা কিন্তু বস্তা ফালাইও পানি কিন্তু একটাইতে পারছেন না। পানির শব্দ আপনারা তো উনতে পাররা অবশ্যই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লিম। বাড়িতে আছি, ও যাইরাম কলর গুড়ি বাইদি কলো পানি আনিবা। হ্যাঁ পানি তো পানি তোলা লাগে ওয়াল্লাহ আমি দিতাম না ফাইনটা লেন আর কি আমারে। আল্লাহ আপনারা দেখো গা ভাই বোন, মানুষ কতখান কষ্টর মাঝে আছেন, বিশেষ করে এলাকার মানুষ দেখছেন নি। আপনারা ভিডিওটা শেয়ার করবা, তখন রাস্তার উপর দিয়া তার পানি শেয়ার করে অন্যান্য ভাই বোন ধরে দেখার সুযোগ করে দিবা। আর কমেন্টের মাধ্যমে জানাইবা যে আপনারা এলাকার খবর কিতা। অনেক ভাই কিন্তু কমেন্ট কররা, ওই দেখুন একটা এলাকার রাস্তা কতটুকু উঁচা থাকে এটা তো আপনারা বুঝতে পাররা, কিন্তু রাস্তা উস্তা বুড়াই দিছে। ওই দেখুগা মানুষের বাড়ির তোর পানির যে অবস্থাটা। আচ্ছা সামনে যারা একটু যাই আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ। আমি আজকে আসি আপনার লগে লাইভ একবারে সরাসরি দেখাইয়া আমি আছি। ওই দেখুন এখানে বস্তা দেওয়া আঁকটিছে, ওই দেখুন গুরুস্থান। আল্লাহ কত মানুষ এখানোর মাঝে আসেন, পঞ্চায়েতে গুরুস্থান এটা সারা হামরুকনা গ্রামর দেখছেন নি। কত মানুষ এখানে মারা গেছে, এরার উপরে দিয়ে যার পানি যার, ওর বাবা ওর মা ওর ভাই ওর বোন। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম মোহাম্মদ ফয়সল মিয়া জাজাকার লোক হাইরান ফয়সল ভাই। ওই তখন গুরুস্থানের উপরে দিয়ে পানি দেখছেন নি, ওই তখন গুরুস্থানে গিয়ে পানি ঢুকের। আমরা যে সময় মারা যাই তখন আমরা গুরুস্থানের উপরে দিয়ে কিন্তু একমাত্র আল্লাহও জানেন। উমাই কামাই আল্লাহ ওই তখন দেখছেন নি, ওই তখন বাড়ির মাঝে নৌকা, ওই তখন বাড়ির উঠানো নৌকা দেখছেন নি। ওলা বুঝুকা কি পরিমাণের পানি যার, ওই তখন গুরুস্থানের ভিতরে উঠতে পানি গা ঢুকের। ও যাইরাম আমরা এখন আবার ওই দেখো আপনারা দেখতে পারবেন সরাসরি একটু জানাইবা কমেন্টের মাধ্যমে সবটা ঠিক আছে নি তাও জানাইবা। ওই ধর গে ধর অগো এখানে আমাদের দইও না নি, তুমি কলর মাঝে গিয়া দই হইতে পানি আনলে ফেটো শুকইব না, নিয়েও রান্ধিলি ভাই। হ্যাঁ নিয়ারা ইন্দো না বুঝছো নি, আবার কলো দইও। ওই তো তারা বস্তা উস্তা দেরা বালুর বস্তা নেছা প্রচুর পরিমাণের পানি, কি পরিমাণের পানি বাড়ির গিয়ে একটু ডুবাই দিছে। কিতা করত মুদ্রত ওই দো মানুষের বাড়ির কি পরিমাণের পানি যার এলাকার। কিতা অবস্থা অনেক কয়েক হাজার মানুষে দেখে তোমরা আমরা এলাকার অবস্থা, আমরকুনার অবস্থা। আমরকুনার অবস্থা শুধু আমরকুনা নি, মুসলিমনগর, মুক্তিনগর, ব্রাহ্মণগ্রাম, আমরকুনা, দাঁতপুর, 5টা এলাকা, বাদুরপুর সহ 5-6টা এলাকা প্রত্যেক বছর পানির নিচে যায়। বাট মানে পানি গেলে কি এটা সপ্তাহ আমরা মাত্র বন্ধ হয়ে যায়, কিন্তু কার্যকারী পদক্ষেপ গ্রহণ করি না যে এটা একটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে 4-5টা এলাকার মানুষের একটা হেফাজত দেয়। যে প্রত্যেক বছর বন্যার লগে যুদ্ধ করা লাগে, প্রকৃতির যুদ্ধ করা লাগে, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, মানুষ কতটা অসহায়, ঘর বাড়ি ছাড়া সবাই ও ঘর বাড়ি গেছে কি অলরেডি। আর কি তার অবস্থা কি বালুটাল ফালা নিয়েছি তো সাময়িক সময় এটা তো আমরা ওই যে উৎপল ভৌমিক তাইনোর বালুর ফিল থেকে তাই সবসময় বালু ফ্রি সার্ভিস দ্বারা সবাই রেবেন কি আমরা এলাকার মুসলিমনগর ঐক্য পরিষদ, আমরকুনা যুব সমাজ, ব্রাহ্মণগ্রাম, তারপর মুক্তিনগর সবাই মিললে আমরা বিশেষ করে উৎপল ভৌমিক, অলিউর রহমান চাচা, তারপর আতাউর রহমান চাচা, এরা অনেক পরিশ্রম করে, নাসির ভাই সহ, রাজন ভাই সহ, সেলিম মেম্বার চাচা সহ সবাই কষ্ট করে, তারা কাজ করে সব দিকে বালুর বস্তা ফেলার চেষ্টা করে যে বন্যাটা সার্বিক পরিস্থিতি মানে এটা কিছুটা মানুষের রক্ষা করতো। কিন্তু পানির যে ডল আছে ডলে তো আর এটা বস্তা বাঁধতো না যখন ডল শুরু হইব।
আল্লাহ হেফাজত করতা। ওই দেখো গা ভাই বোন, ও যে রাস্তাটা আমি আপনারা দেখাইলাম, এই রাস্তাটা হইছে উকনা রাস্তা না নি পুরো উকনা বাড়ি ওদের দালাল কিন্তু বাড়ি। এই রাস্তা বাইতে কিন্তু আমিও কয়েকদিন আগে আমার মোটর বাইক লইয়া গেছি, আজকে কিন্তু কি রাস্তাটা নৌকা যায় এই রাস্তা পায় দেখছেন, ওই আসি শান্তি আসি কিন্তু পানি কি আছে ওই দেখছেন আমরা তো এখন গরু উঠি কিছু করার নাই, যা কিতা করবা আল্লাহর ইচ্ছা। গরু উঠে গেছি রে ভাই ভালো আমার খরচা করে ওই ধরুন বাড়ির অবস্থা।